বলছে যে a sum of money compounded annually doubles itself in 15 years। ঠিক আছে, 15 বছরে দ্বিগুণ হয় কোনো আসল, 15 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে মূলে দ্বিগুণ হয়। দেখেন কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কোনো আসল চক্রবৃদ্ধি সুদে মূলে 15 বছরে ডাবল হয়ে যায়। প্রশ্ন হচ্ছে, ইন হাউ মেনি ইয়ার্স উইল ইট বিকাম 8 টাইমস? কত বছরে তা 8 গুণ হবে? কম্পাউন্ডিং, দেখেন কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। তো কম্পাউন্ড ইন্টারেস্টে কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা আছে, যেমন সিম্পল ইন্টারেস্টের ফর্মুলাটা হচ্ছে আই সমান সমান কি, আই সমান সমান হচ্ছে পি এন আর, আই সমান সমান কি, পি এন আর। অর্থাৎ এখানে আমার আইটা হচ্ছে কি, সুদ, সুদের পরিমাণ, সুদের পরিমাণ, ঠিক আছে। পিটা হচ্ছে প্রিন্সিপাল মানে আসল টাকা বা মূলধন, এনটা হচ্ছে সময়, যেটা বছরে থাকবে, কিসে থাকে, বছরে, অর্থাৎ এনের মানটা বছরে লিখতে হবে। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার বা মুনাফার হার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সরল সুদের এই ফর্মুলাটা ব্যবহার করি, কিন্তু এখানে সিম্পল ইন্টারেস্টের কথা বলে নাই, এখানে বলছে কম্পাউন্ড ইন্টারেস্ট। কি বলছে? কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সেক্ষেত্রে তাহলে আমরা এখানে একটা জিনিস যদি দেখি, দেখেন ডাবল ইটসেলফ ইন 15 ইয়ার্স, 15 বছরে দ্বিগুণ হচ্ছে। তাহলে আমাদের আমাদের কম্পাউন্ড কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু ফর্মুলা আছে। যখন আসল টাকার সাথে বা মূলধনের সাথে চক্রবৃদ্ধি সুদটা যোগ করে দেওয়া হয়, তখন সেটা চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল বলে, চক্রবৃদ্ধি মূলধন বা সবৃদ্ধি মূল বলে, ঠিক আছে, যেটাকে আমরা কম্পাউন্ডিং প্রিন্সিপাল বলতে পারি বা টোটাল বলতে পারি। সো টোটাল সমান সমান পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন। এখানে আর হচ্ছে সুদের হার, তো এখানে যদি 15% হয় 15/100, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টোটাল। তাহলে পিটা হচ্ছে, ধরুন আজকে আপনি যে টাকা রাখতেছেন, ঠিক আছে, আজকে আপনি যে টাকাটা রাখতেছেন, আজকে আপনি যে ভাইয়া টাকাটা, সাউন্ডের সমস্যা হচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, আজকে যেটা, হ্যাঁ বুরহান ভাই মিউট করে রাখুন। আজকে যে টাকাটা রাখতেছেন সেই টাকাটা সহ আপনি টোটাল যা পাবেন সেটা হচ্ছে টোটাল পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। তাহলে আমরা ওই সূত্র এখানে যদি ব্যবহার করি, তাহলে আমরা, ঠিক আছে, করে ফেলবো। আচ্ছা, তো তাহলে দেখেন আমরা প্রিন্সিপাল এখানে 100 টাকাও ধরতে পারি, বা প্রিন্সিপাল হচ্ছে আমরা X টাকাও ধরতে পারি, ঠিক আছে। দুইভাবেই করা যাবে। তো আমরা লেট মনে করি প্রিন্সিপাল হচ্ছে X টাকা, প্রিন্সিপাল কি, X টাকা। আচ্ছা, এখন অঙ্কে বলছে দেখেন যে 15 বছরে দ্বিগুণ হবে, তাহলে ইন 15 ইয়ার্স টোটাল কত হবে আমার? 2x টাকা। দ্বিগুণ মানে 2x টাকা, মানে আজকে যে টাকাটা রাখছি 15 বছর পরে ওই টাকাটা ডাবল হয়ে যাবে। আজকে X টাকা রাখলে 15 বছর পরে 2x টাকা হবে। তার মানে দেখেন X টাকাটা হয়ে যাচ্ছে 2x টাকা। তার মানে কিন্তু এই আহ, এই 2x থেকে x বাদ দিলে, সুদাসল থেকে আসল টাকা বাদ দিলে আমি এখানে ইন্টারেস্টটা পাবো। তাহলে এখানে আমি লিখতে পারি যে কম্পাউন্ড ইন্টারেস্ট তাহলে আমার কত হচ্ছে, কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে আমার 2x - x সমান সমান X টাকা। তার মানে এখান থেকে একটা ফর্মুলা লিখতে পারি যে আজকে X টাকা, ঠিক আছে, আজকে X টাকা আমি ইনভেস্ট করে 15 বছর পরে X টাকা সুদ পেলাম, চক্রবৃদ্ধি সুদ, এবং টোটালটা হয়ে গেল 2x টাকা।
তার মানে এক্স টাকা আসল টাকা, এক্স টাকা সুদের টাকা, আসল এবং সুদ সব বৃদ্ধি মূল হচ্ছে টোটাল হচ্ছে 2x টাকা। সো এখন যেহেতু আমাদের রেট অফ ইন্টারেস্ট দেয়া নাই, ঠিক আছে, তাহলে আমরা ধরে নেই যে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে r%। রেট অফ ইন্টারেস্ট কি? r%। আচ্ছা, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন মতে আমাদের এখানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে যে টোটাল সমান সমান পি ইন্টু 1 প্লাস, ঠিক আছে, r% টু দি পাওয়ার n। তো টোটাল হচ্ছে 2x টাকা সমান সমান প্রিন্সিপাল হচ্ছে x টাকা, 1 প্লাস r% মানে r ডিভাইডেড বাই 100। আর কত বছরে? 15 বছরে। ঠিক আছে, তাহলে দেখেন এখান থেকে এক্স এক্স কাটা যাচ্ছে, তো কাটা গেলে আমাদের কি থাকতেছে? 2 সমান সমান 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 15। এই পর্যন্ত আমরা রেখে দিব। ঠিক আছে, এখন অঙ্কে বলছে যে কত বছরে তা 8 গুণ হবে। তো লেট মনে করি it will become 8 times, it will become 8 times, 8 times মানে কিন্তু 8 গুণ in n ইয়ার্স, অর্থাৎ n বছর পরে টাকাটা 8 গুণ হয়ে যাবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন 8 গুণ হলে আমার টোটালটা কত হবে? 8x টাকা। 8x টাকা x ইন্টু 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। সো উভয় পাশ থেকে x বাদ যাচ্ছে, তো 8 কে যদি আমরা এটা এর বেস 2 ধরি, তো 2 দুগুণী 4, 4 দুগুণী 8 সমান সমান 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। এখন দেখেন আমরা এখানে জাস্ট মানটা বসাবো। হুম, আমরা হচ্ছে মানটা বসাবো। মানটা হচ্ছে এই 2 এর মানটা যদি আমরা এখানে বসাই, হ্যাঁ, 2 এর মানটা যদি আমাদের এখানে বসাই দেই, তাহলে দেখেন 2 এর মান কি? 1 প্লাস r ডিভাইডেড বাই 100, 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 15। এটা কিন্তু 2 এর মান। আচ্ছা, এখন 2 এর উপরে একটা পাওয়ার আছে, তাহলে এখানে একটা পাওয়ার থাকবে। পাওয়ারটা লিখে দিলাম, সমান সমান 1 প্লাস r ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার n। তো দেখেন এখানে বেস কিন্তু সেম, বেস বাদ যাচ্ছে, তাহলে 3 15 45 পাওয়ারে পাওয়ারে গুণ, ঠিক আছে, তো মানে 45 সমান সমান n। তার মানে বোঝা যাচ্ছে যেটা 45 বছরে এই টাকাটা 8 গুণ হবে। ঠিক আছে, 15 বছরের দ্বিগুণ হলে 45 বছরে 8 গুণ হবে। আপনারা এখানে 100 টাকা দিয়েও করতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে 100 টাকা দিয়ে করা যাবে। সবাই বুঝছেন এটা? আরো কোশ্চেন আছে? সবাই ক্লিয়ার বুঝছেন তো? এখানে ফর্মুলা জানাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফর্মুলা জানলে আপনি এটা ইজিলি করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে পরের ম্যাথটাতে আমরা যদি যাই, পরের ম্যাথ এটা কিন্তু আসছে। হ্যাঁ, আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের এই একটা ম্যাথ করলাম, এখন আরেকটা ম্যাথ দেখব। ঠিক আছে, তার মানে কলা অনুষদ কিন্তু অবশ্যই সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে কিন্তু অঙ্ক দেবে। হুম, আচ্ছা, দেখেন এই ম্যাথটা। এখানে বলছে যে দ্য এরিয়া অফ এ কার্ভ সারফেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার ইজ 100 স্কোয়ার মিটার। 100 স্কোয়ার মিটার। আচ্ছা, বলছে যে দেখেন রাইট সার্কুলার সিলিন্ডার। হ্যাঁ, আমরা একটু সিলিন্ডার দেখি, একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে ওইটা দেখাচ্ছি। গ্রাফ, দেখেন এখানে অনেকগুলো গ্রাফ দেখতেছেন। হ্যাঁ,
এটাকে সিলিন্ডার বলে। এটা কি? সিলিন্ডার। যে গ্রাফটা এখন দেখতেছেন এটা হচ্ছে সিলিন্ডার। দেখেন আমরা যে গ্যাসের সিলিন্ডার দেখছি না, তার মানে কিন্তু এই যে ব্যালন, এর বাংলাটা হচ্ছে ব্যালন। হ্যাঁ, তার মানে হচ্ছে সিলিন্ডারের কিন্তু দুইটা মুখ বা দুইটা হচ্ছে পৃষ্ঠতল। সো এটা কিন্তু একটা বৃত্ত, আর এই পাশে আর একটা মুখ, দুই মুখ। ঠিক আছে, এখানে আর একটা বৃত্ত, আর বডিটা কিন্তু গোল। বডিটা কি? গোল। তাহলে এখানে এখানে কিছু ফর্মুলা আছে। যেহেতু এখানে একটা বৃত্ত, তাহলে এটার ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, কারণ বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। 8 হচ্ছে রেডিয়াস। এখানে এখানে ব্যাস আছে ডায়ামিটার, তার অর্ধেক হচ্ছে রেডিয়াস। তাহলে এখানে হচ্ছে পাই আর স্কয়ার, আর এখানে হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে দুই মুখ হচ্ছে 2 পাই আর স্কয়ার। আচ্ছা, এখন যদি আমি পৃষ্ঠদেশটা, এই কার্ভ এরিয়াটা, এই পৃষ্ঠদেশটা যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমি বলতে পারি যে যেহেতু একটা বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি কি? 2 পাই আর। যেহেতু 2 পাই আর, যেহেতু এটা উচ্চতা আছে, যদি এইভাবে রাখি, দেখেন এটা হচ্ছে 2 পাই আর পরিধি, আর পুরোটা নিলে 2 পাই আর এইচ। তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। ঠিক আছে, 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। আর ভলিউমটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ এর ভলিউম। এখন এই অঙ্কে অঙ্কে বলছে যে দ্য এরিয়া অফ এ কার্ভ সারফেস অফ এ রাইট সার্কুলার সিলিন্ডার 100। আচ্ছা, তার মানে দেখেন এখানে এরিয়াটা কিন্তু বক্রতলের এরিয়াটার কথা বলছে, বক্রতল। হ্যাঁ, সমগ্র তলের কথা কিন্তু বলেনি, বক্রতলের কথা বলছে। ঠিক আছে, তো বক্রতলটা কি? আমাদের এরিয়াটা হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে আমরা এখন লিখতে পারি যে লেট, মনে করে রেডিয়াস হচ্ছে আর, হাইট হচ্ছে এইচ সেন্টিমিটার। তাহলে আমাদের এখানে যেহেতু বলছে যে কার্ভ এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, তাহলে কার্ভ সারফেস এরিয়া হচ্ছে আমাদের 2 পাই আর এইচ। এর মানটা দেওয়া আছে 100 স্কয়ার, 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 2 পাই আর এইচ। আর পরে বলছে দেখেন অ্যান ইজ ভলিউম। ঠিক আছে, তাহলে ভলিউমটা হচ্ছে পাই আর স্কয়ার এইচ। এইটার মান হচ্ছে কত? 150। 2 নম্বর ইকুয়েশন। এখন অঙ্কে আমাকে বের করতে বলছে যে হাইট কত, রেডিয়াস কত। তো তাহলে হাইট আর রেডিয়াস যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা 2 নম্বর ইকুয়েশনকে দেখেন 1 নম্বর দিয়ে ভাগ করব। তাহলে ইকুয়েশন 1 is divided by equation 2, সরি equation 2 is divided by equation 1। আচ্ছা, ঠিক আছে, 1। তার মানে 2 কে আমি 1 দিয়ে ভাগ করছি, যেহেতু 2টা বড়, 150, এটার মান হচ্ছে 150 টা বড়। ঠিক আছে, তো তাহলে বা একটা আরেকটা দিয়ে ভাগ ভাগ করলেও যে কোনো মান চলে আসবে আর কি। তাহলে আমাদের এখানে কত হচ্ছে? আমাদের এখানে হচ্ছে যে আমরা উপরে বসাবো হচ্ছে 2 নাম্বারটা, পাই আর স্কয়ার এইচ, নিচে হচ্ছে 2 পাই আর এইচ, 150 ডিভাইডেড বাই 100। সো এখানে দেখেন আমার পাই পাই ভ্যানিশ হয়ে যাচ্ছে, এইচ ভ্যানিশ হচ্ছে, উপরে আর স্কয়ার, নিচে হচ্ছে 2 আর, আর স্কয়ার 2 আর। তাহলে আর আর কেটে যাচ্ছে, উপরে একটা আর থাকতেছে, উপরে কি থাকতেছে? আর থাকতেছে। আর এখানে 3, এখানে 2, 2 2 কাটা যাচ্ছে। তাহলে নিচে আমার কি থাকতেছে? দেখেন এইচ চলে যাচ্ছে, আর চলে যাচ্ছে, পাই চলে যাচ্ছে। তাহলে ঠিক আমার আছে, শুধু হচ্ছে 3 ঠিক আছে। থাকতেছে। তার মানে আর এর মান হচ্ছে 3। এখন এই আর এর মানটা যেহেতু আমরা রেডিয়াস পেয়ে গেছি, হাইটের মানটা আমরা বের করার জন্য 1 নম্বর বা 2 নম্বরে যে কোনো বসাবো, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে বসাচ্ছি 2 পাই আর এইচ 1 নম্বরে। তাহলে
ভ্যালু অফ আর ইন ইকুয়েশন 1, ইকুয়েশন 1 ওয়ানে যদি বসাই তাহলে আমাদের 2 পায়ের মান 22/7, আর হচ্ছে আর এর মান হচ্ছে 3, ঠিক আছে, ইন্টু এইচ সমান সমান 100। আচ্ছা, তো তাহলে আমাদের 2 পাই আর এইচ, 2 পাই 22/7, আচ্ছা 100, ওকে। তো এখানে 2 একে 2, 50 দুগুণি 100, উপরে উপরে কাটাকাটি, 11 দুগুণি 22, 25 দুগুণি 50। আচ্ছা 2 পাই আর এইচ, 2 পাই আর এর মান 3 এইচ, আচ্ছা সমান সমান 100। তাহলে আমাদের এখানে কাটাকাটিতে আমাদের কি হচ্ছে, কাটাকাটি আচ্ছা 2 পাই আর এইচ সমান সমান 2 পাই আর এইচ সমান সমান 100, ঠিক আছে। তো 2 ইন্টু 22/7 ইন্টু আর এর মান হচ্ছে 3 ইন্টু এইচ সমান সমান 100। আচ্ছা, তো এখানে তো আমাদের ওইটা 5 পয়েন্ট সামথিং হবে, রেখে দিলেই হবে। এত 5, ক্যালকুলেশন আমরা তো সবাই বেশি মানে মোটামুটি সবাই একটু বুঝি আচ্ছা ক্যালকুলেশন আমাদের তো। আচ্ছা এখানে ফ্র্যাকশন আসবে, রাইট, 5 পয়েন্ট সামথিং আসবে। সো আমাদের এখানে কি থাকতেছে, তাহলে এখানে কাটাকাটি যদি করি তাহলে আমাদের এখানে 25 থাকে, আর এখানে 11 থাকে, 3 11 33, তার মানে 33 এইচ বাই 7 25 175, ঠিক আছে। তাহলে এইচ এর হুম। মান হচ্ছে ওই যে 5 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তো এইচ এর মান হচ্ছে আমরা 5.30 লিখতে পারেন। 5.30 সামথিং এরকম হ্যাঁ কিছু। 30, হ্যাঁ, অথবা হচ্ছে মানে চলতে পনেরো হইতে পারে এটা। হ্যাঁ 15 মতো 5.30। সো আমরা হচ্ছে সমান সমান 5 ধরতে পারি আর কি, হ্যাঁ। অথবা হচ্ছে এইভাবে লেখা যায়, এর আরো একটা 5 বাদ দিয়ে, তার মানে হচ্ছে 10। তার মানে আমরা বলতে পারি যে 5 পূর্ণ 33/10, এটা লেখা যেতে পারে, ঠিক আছে। না সরি, 5 পূর্ণ হচ্ছে 33/10 না, 10/33, ঠিক আছে, বা আপনি ফ্র্যাকশন আকারে রেখে দিতে পারেন। আচ্ছা, এটা জাস্ট শুধু ফর্মুলার ব্যবহারটা হয়েছে এখানে। আচ্ছা, পরের ম্যাথটাতে যদি আমরা দেখি, পরে 8 নাম্বার বলছে যে এটা হচ্ছে আপনার সার্কেল রিলেটেড আসছে আর কি। এখানে বলছে যে what is the circumference of the circle if a 3/4 rectangle is inscribed in the circle। আচ্ছা, তার মানে হলো সার্কেলের মধ্যে কিন্তু রেক্টেঙ্গেল, সার্কেলের মধ্যে হচ্ছে রেক্টেঙ্গেল। তা আমরা আগে হচ্ছে একটা সার্কেল আঁকি, ধরুন এটা হচ্ছে একটা বৃত্ত। এখন বলছে যে যদি এই বৃত্তের মধ্যে হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, বৃত্তের পরিধি কত হবে ইফ যদি এ 3/4 মিটার হবে, মেবি 3/4 রেক্টেঙ্গেল ইজ ইনস্ক্রাইব ইন দ্য সার্কেল। আচ্ছা, অর্থাৎ 3/4 মানে হচ্ছে এখানে দৈর্ঘ্য 4 প্রস্থ 3, এই মেজারমেন্টের একটা রেক্টেঙ্গেল যদি সার্কেলের মধ্যে অঙ্কন করা হয়, ঠিক আছে। এই যে এটা কিন্তু রেক্টেঙ্গেল, হ্যাঁ, আয়তক্ষেত্র।
বলছে এখানে আয়তক্ষেত্র আঁকাচ্ছি আমরা, সার্কেলের মধ্যে আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 3, প্রস্থ কি 3। আচ্ছা, তো আমরা এখানে যদি দেখি সেটা হচ্ছে এইটা হচ্ছে আমরা বলতে পারি যে ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এটা কি বৃত্তের ব্যাস, যেটাই বৃত্তের ব্যাস সেটা হচ্ছে এই রেক্টেঙ্গেলের কর্ণ, ঠিক আছে। তো রেক্টেঙ্গেলের ডায়াগোনালের একটা ফর্মুলা আছে যে diagonal of rectangle সমান সমান √4 প্লাস 3 স্কয়ার, 4 4 16, 3 3 9, √25, তার মানে 5, ঠিক আছে, তার মানে কি 5, ঠিক আছে। এই যে আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান, আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান দৈর্ঘ্য স্কয়ার গুণ প্রস্থ স্কয়ার √, এটা ফর্মুলা, ঠিক আছে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান হচ্ছে ডায়াগোনাল সমান সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এর √, ঠিক আছে। সো সেই হিসেবে হচ্ছে আমরা এখানে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে আমরা কর্ণের মান বের করলাম। তাহলে যেটা আয়তক্ষেত্রের কর্ণ সেটাই হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের কি ব্যাস। তার মানে যেহেতু এটা তো বৃত্তের কেন্দ্র, তো ব্যাস যদি 5 হয়, ব্যাসার্ধ হবে 2.5, তাহলে আমার রেডিয়াস কি হবে, রেডিয়াস অফ সার্কেল 5/2, তার মানে 2.5। আচ্ছা, এখন বৃত্তের পরিধি ফর্মুলা কি 2πr, সার্কামফারেন্স, সার্কামফারেন্স অফ সার্কেল হচ্ছে বৃত্তের পরিধি ফর্মুলা 2πr, 2πr। সো 2π এর মান 22/7 আর r এর মান হচ্ছে 2.5, ব্যাসার্ধ 2.5, ঠিক আছে। সো এটা আমাদের যা আসবে সেটা অ্যান্সার। নিচে হচ্ছে আমরা উপরে 25 নিলে, নিচে 10 নিলে ফ্র্যাকশন আসবে আর কি, হ্যাঁ, 15.7, ঠিক আছে, 15.70 বা 7। ওকে, তাহলে আমরা পরের ম্যাথটা যাই। আমরা তো 3টা ম্যাথ করে ফেললাম, হ্যাঁ, এখন 5টা ম্যাথ আসছে প্রবাসী কল্যাণে, 3টা ম্যাথ আমরা করে ফেললাম, 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার। আচ্ছা, এইবার 9 নাম্বার ম্যাথটা আমরা দেখি। এটা হচ্ছে ত্রিকোণমিতির ম্যাথ, হ্যাঁ। বলছে ফাইন্ড A and B, find A and B if both A and B are acute angles and cot A plus B equal to 1 and cot A minus B equal to 3, PQ বেসিস। আচ্ছা, তো তাহলে আমাদের এখানে কিছু মান আমাদেরকে জানতে হবে, কটের মান জানতে হবে, ঠিক আছে। তো তাহলে আমরা প্রথম ইকুয়েশনটা যদি দেখি, দেয়া আছে কি যে cot A প্লাস B ইকুয়াল টু 1, এটা দেয়া আছে কিন্তু, হ্যাঁ। তো এই 1 এর রিপ্লেসমেন্টে আমরা কট কত ডিগ্রি লিখতে পারবো সেটা আমরা দেখব। তাহলে cot A প্লাস B
সমান সমান 1 মানে কিন্তু cot 45 ডিগ্রি, তার মানে cot 45 ডিগ্রির মান হচ্ছে 1। cot 45 ডিগ্রির মান কত? 1। তাহলে cot cot চলে যাচ্ছে, a প্লাস b সমান সমান 45 ডিগ্রি, a প্লাস b সমান সমান 45 ডিগ্রি। আচ্ছা, তো a প্লাস b সমান 45 ডিগ্রি হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। আবার 2 নম্বর ইকুয়েশনে যদি আমরা আসি, বলছে যে cot a মাইনাস b সমান সমান √3। cot a মাইনাস b সমান সমান কি? √3। তো √3 মানে কি? cot 30 ডিগ্রি, অর্থাৎ cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তার মানে cot a মাইনাস b সমান সমান cot √3। তাহলে আমরা √3 পরিবর্তে cot 30 ডিগ্রি লিখতে পারবো। cot cot উভয় পাশ থেকে চলে যাচ্ছে, a মাইনাস b সমান সমান 30 ডিগ্রি। এটা 2 নম্বর ইকুয়েশন। এখন অঙ্কে বলছে যে a আর b এর মানটা বের করতে বলছে, if a and b আর অ্যাকিউট অ্যাঙ্গেল। ঠিক আছে, দেখেন রাইট অ্যাঙ্গেল সমকোণী, অ্যাকিউট অ্যাঙ্গেল সূক্ষ্মকোণী। অ্যাকিউট অ্যাঙ্গেল কি? সূক্ষ্মকোণী। আর অবটুজ হচ্ছে স্থূলকোণী। অর্থাৎ এ বি দুটো সূক্ষ্মকোণী হবে, হ্যাঁ, 90 ডিগ্রি কম হবে। তো তাহলে আমরা এখানে এবার ওইটা এখানে একবার যোগ একবার বিয়োগ করি। ঠিক আছে, 1 নাম্বার প্লাস 2 নাম্বার, তাহলে এ প্লাস বি সমান সমান 45। আর আগে বিয়োগ করি, হ্যাঁ সরি আগে যোগ করি, তাহলে কেটে যাবে না, আগে যোগ করি। আচ্ছা, আর a মাইনাস বি সমান সমান 30। তাহলে আমাদের বিবি কেটে যাচ্ছে, যোগ করলে 2a সমান সমান কত? 75। a সমান সমান 37.5 ইয়া 37.5, হ্যাঁ। তার মানে আমরা দেখেন যেহেতু বলছে এখানে সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে, কি হবে? সূক্ষ্মকোণ। তার মানে আমার এ কোণের মান হচ্ছে 37.5 ডিগ্রি, 90 ডিগ্রির কম। এখন এটা আমরা হচ্ছে এটা এখানে বসাবো, হ্যাঁ, আবার বিয়োগ করলেও হবে। ভ্যালু অফ এ, ভ্যালু অফ এ ইন ইকুয়েশন হচ্ছে, আচ্ছা ইকুয়েশন একে বসাই, একে বসাই দেই। তাহলে এখানে আছে এ প্লাস বি সমান সমান 37.5, এই আসলে 45 ডিগ্রি। তো এর মান হচ্ছে 37.5 ডিগ্রি প্লাস বি সমান 45 ডিগ্রি। সো বি সমান সমান 45 থেকে 7.5, তার মানে 7.5। বির মান হচ্ছে 7.5 ডিগ্রি। ঠিক আছে, দুটোই কিন্তু অ্যাকিউট হয়ে গেছে, হ্যাঁ, সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, এটাও সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি কম। আচ্ছা, পরের ম্যাথ। এখানে বলছে ইন হাউ মেনি ওয়েজ 50 পিপল ক্যান বি ডিভাইডেড ইনটু 3 গ্রুপস সো দ্যাট ইচ গ্রুপ কন্টেইনস নাম্বার ইকুয়াল টু আ প্রাইম নাম্বার। আমরা খেয়াল করি এখানে কি বলছে। বলছে যে 50 জন লোককে 3টা গ্রুপে ভাগ করতে হবে। কতভাবে ভাগ করা যাবে? কয়টা উপায়ে ভাগ করা যাবে? শর্ত হলো যে কন্ডিশনটা হচ্ছে কি, ইজ গ্রুপ কন্টেইন মেম্বার্স ইকুয়াল টু এ প্রাইম নাম্বার। অর্থাৎ 3টা গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে পিপলের সংখ্যা যেন প্রাইম নাম্বারে থাকে। প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কি কি? প্রথম সবচেয়ে লোয়েস্ট প্রাইম কত? 2, তারপরে 3, 2 থেকে শুরু, 2 3 5 7 11 13 14 15 16 17 19 20 21 22 23 24 25 26 27 28 29। ঠিক আছে, 29 29 পরে কত আছে? 30 31 31 আছে, 32
33, 34, 35, 36, 37, 37, 37 আছে। তারপরে তারপরে হচ্ছে 41, 41, 42, 43, 44, 45, 46, 47 আছে তাই না? এই এই কটা হচ্ছে 43 তো আছে। হ্যাঁ হ্যাঁ 43 রাইট, 43, 47 দেখেন এই কটা হচ্ছে প্রাইম নাম্বার। এখন এখানে তিনটা গ্রুপে ভাগ করতে বলছে, এটা জাস্ট একটু এই অঙ্কটা একটু অ্যানালিটিক্যাল টাইপের ভাবতে হবে আর কি। তিনটা গ্রুপে, তো আমরা তিনটা গ্রুপে ভাগ করতে চাইলে আমরা অবশ্যই আহ, ছোট, বড় এবং মাঝারি নেব সংখ্যাগুলা। তো আমরা এইভাবে নিতে পারি যে প্রথম একটা ওয়েতে এভাবে, প্রথম গ্রুপে দেখেন ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ আর থার্ড গ্রুপ, ঠিক আছে? ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ। ফার্স্ট গ্রুপে আমি 2 দিলাম, 2 জন নিলাম। সেকেন্ড গ্রুপে আমি তাহলে কত নিতে পারি? 2 এর সাথে আমি কত নিলে এখানে হবে? 2 এর সাথে আমি 5 নেই, 5 আর 2 7, তাহলে এখানে আমি 43 নিতে পারতেছি, 50। আচ্ছা, তাহলে আমি আবার লোয়েস্টটা নেব 2, এখানে তাহলে আমি 7 নিলে 7 আর 2 9, তাহলে দেখেন এখানে 41 হচ্ছে, 41ও কিন্তু প্রাইম। আচ্ছা, এখানে যদি আমি আবার 2 নেই তাহলে এখানে আমি 11 নিতে পারি, ঠিক আছে? 11, তাহলে 11 আর 2 13, তাহলে এখানে কত? 13, 37, 37 কিন্তু একটা প্রাইম। আচ্ছা, তাহলে আমরা এখানে কোনটা কোনটা নিয়ে ফেললাম? আমরা এখানে নিতে পারলাম হচ্ছে 43 গেল, 41 গেল, 37 গেল এবং 33 দেখে নেওয়া যায় কিনা। 47 কিন্তু হচ্ছে না, কেন বলেন তো? আমি যদি একটাতে 47 নিই আর একটাতে 2 নিলাম, 47 আর 2 কত? 49, আর 1, 1 তো কিন্তু প্রাইম না, 1 নট প্রাইম, নট কম্পোজিট, ঠিক আছে? মৌলিকও না, যৌগিকও না, সমমৌলিক বলতে পারি, বা এটা হচ্ছে এটা মৌলিক সংখ্যার মধ্যেও না বা যৌগিকের মধ্যে না, কারণ এটা হচ্ছে, আমরা মৌলিক সংখ্যাকে ওই সমস্ত সংখ্যা বলি যেগুলার কে ভাঙা যায় না, অর্থাৎ যে সংখ্যাকে তার নিজের সমপরিমাণ সংখ্যা এবং এক ছাড়া বাকি কোনো কিছু দিয়ে ভাঙা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এই জন্য এক আমরা নেব না। আচ্ছা, তো তাহলে এখানে আমাদের 43, 41, 37, 43, 41, 37 বা 31 যদি আমরা এখানে 31 ধরি, তাহলে এখানে 2 ধরি, তাহলে 31 যদি 33, তাহলে 17, ঠিক না? মিলে যাচ্ছে তাই না? আচ্ছা, এইবার আমরা 29 আসি, এখানে আমি 29 ধরলাম, এখানে 2 ধরলাম, তাহলে 29 আর 2 31, তাহলে এখানে কত? 19 হবে, আর যায় না দেখেন। এবার 29 এর পরে যদি 23 আসে, যদি আমি এখানে 23 নেই, এখানে 2 নেই, 23 আর 2 25, তাহলে এখানে অবশ্যই 25 নিতে হবে। তা 25 তো প্রাইম নাম্বার না, এখান থেকে যাচ্ছে না একটাও, ঠিক আছে? তার মানে কয়টা ওয়ে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আমি 5 ভাবে করতে পারি, হ্যাঁ? তার মানে এখানে দেখাইতে হবে 50, 50, এই যে এগুলো না, হ্যাঁ, ওটা জাস্ট আপনার 50 রিটার্ন, যেহেতু 50, 50, আর এখানে প্লাস, 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 ঠিক আছে? ফার্স্ট গ্রুপ প্লাস সেকেন্ড গ্রুপ প্লাস থার্ড গ্রুপ, 3 গ্রুপ মিলে 50, 2 5 43 50, 2 7 41 50, 2 11 37 50, 2 17 31 50, 2 19 29 50। দেখেন এই গ্রুপে দেখেন সব প্রাইম নাম্বার, 5 7 11 19 সব প্রাইম নাম্বার, তার মানে 5 ভাবে গ্রুপটা তৈরি করা যাবে, ঠিক আছে? ভাইয়া, বলুন। ভাই এই অঙ্কটা কি এইভাবে করতে হবে নাকি বিন্যাস সমাবেশের সূত্র দ্বারা এটা করা যাবে? না, সমাবেশের সূত্র তো কাজে লাগতেছে না তো। সমাবেশের সূত্র আপনি কিভাবে করবেন বলেন? পারবেন না তো, বুঝছেন? এইভাবে করতে হবে, সমাবেশের সূত্র দিয়ে তাহলে করলে। আনসারটা কি বলবো? যেটা আনসার, ভাবে এটা কি হ্যাঁ, এবার সহজ হবে? আনসার লিখবেন যে এই যে টোটাল নাম্বার অফ ওএস সমান সমান 5, ঠিক আছে? এই যে 5 ভাবে। আর আপনি এখানে একটু এই যে এবার প্রথমে যে ফার্স্ট ওয়ে, সেকেন্ড ওয়ে, থার্ড ওয়ে, ফোর্থ ওয়ে, ফিফথ ওয়ে, টোটাল নাম্বার অফ ওয়েস 5। সমাবেশের সূত্র বা বিন্যাসের সূত্র কোনো সূত্র দিয়ে হবে না, কারণ এটা হচ্ছে আপনার মেন্টাল অ্যাবিলিটি টাইপের ম্যাথ, সূত্র দিয়ে আমরা ওখানে বসাতে পারবো না। মৌলিক সংখ্যা তো কোনো অর্ডার মানে না, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য সূত্র এই জন্য নাই। এখানে এই সূত্র দিয়ে করবো, এইভাবে করতে হবে, হ্যাঁ। এটা